এই যে আয়নতে চলে যাচ্ছে, কিন্তু আয়নদের বাড়ির সাথে যাওয়ার কথা ছিল। হ্যাঁ মা যাবো, কিন্তু ভাইয়ের কাজ পড়ে গেছে। কিন্তু ভাই এর মধ্যে ডেট করেন একটা, আয়নকে আর কদিন পর আমি হাগও করতে পারবো না, দেখো কত লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা কালকে যাবে, আচ্ছা আর এর মধ্যে আর দেখা হবে না, রোজার সময় দেখা হবে একদম। হ্যাঁ আমি বলছি বাড়ির সাথে যেতে, বললে এর মধ্যে হবে না, রোজার পরে একদম। তাহলে আমরা যাব, ওদের বাড়ি যাব, আপাদের বাড়ি যাব। ঘড়িতে এখন পুরো কটা বাজে, 8:30। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম। এই 2-3 দিন বেশ সবাই মিলে একসাথে ছিলাম, খুব ভালো লাগছিল। সবাই যখন বাড়ি যাচ্ছে সবারই প্রায় মন খারাপ। তোমার মন খারাপ হচ্ছে? কি হচ্ছে মা তোমার? ও মা, ইনুর মন খারাপ হচ্ছে? এই দেখো মন খারাপ। এইখানটাতে আমাদের রাতের খাবার একদম গরম গরম আলু সেদ্ধ, আলু চাল ডাল একসাথে, আর ওপর থেকে একটু ঘি নিয়ে নেব, আর একটু করে নিয়েছি পোচ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা চলে এসেছি এই দরজাটা খুলে রোদ পোহাতে। এখানে কিন্তু ভালো রকমেরই এখনো ঠান্ডা রয়েছে। এদিকে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। এদিকে বসেছি, ভাইকে দিয়েছি, আর এদিকে জামানের লুচি ঘুগনি, তার সাথে পোচ, আর এখানটাতে হচ্ছে শসা পেঁয়াজ মানে স্যালাড কোচানো। আর কালকে রাত্রিবেলা জলসার তাবারও কাছে খিচুড়ি, সেটা একটু পরে খাওয়া হবে। রাত্রিবেলা তো কেউ খায়নি, সবাই মোটামুটি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো একটু পরে খিচুড়িটা গরম করে সবাই একটু একটু করে খাওয়া হবে। ঘড়িতে এখন 10:30 বাজে। এই কদিন ধরে তো মজা করছে বাচ্চাগুলো, এখনো একদম উঠোনে এনে দিয়েছি, এখন 1 2 3 করছে, লাফাচ্ছে, দৌড়চ্ছে। কি হয়েছে মাম্মা? আচ্ছা 1 2 3, এসো মাম্মা এসো। কেন এই দেখো, এই ভদ্র বাচ্চার একদম এ হয়ে গেছে। ও এদেরকে করতে গেছিল, বুঝলে, পোক করতে গেছিল, দিয়ে উল্টো ওরই লেগে গেছে। আয়নের শরীরটা খারাপ, কালকে থেকে ওর একটুখানি লুজ মোশন হচ্ছে। তারপরে এখানকার কিছু বাদ দেয়নি তো, মেলায় যা যা ফুড আইটেম ছিল, যা যা স্টল ছিল সবই খেয়েছে, শুধু একটা জিনিস কি খাওনি আয়ান? শুধু এগুলো। ওই দুটোর দাম বেশি ছিল, আসলে ওই দুটোর দাম বেশি ছিল, পয়সা কুলোয়নি, তাই তো? কষ্ট হচ্ছে তোমার, অনেক কষ্ট হচ্ছে। পাচ্ছে না বাবালি। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। মানে আজকে এদের খেলাধুলোতে আমরাও মত্ত হয়ে গেছিলাম। আমি যে সেরকম ব্লগ শ্যুট করবো সেটাও পারিনি করতে, মানে সবাই যেহেতু রয়েছি গল্প গুজব করতে করতে কখন যে সময় চলে গেছে আমার আর মাথাতেও নেই। বাচ্চা পাটি স্নান ধান হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ইভেন ঘুমিয়েও পড়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো যাই, এখন সবারই মোটামুটি স্নান হয়ে গেছে, মানে এদের আনন্দে যেন আমরাও মেতে উঠেছি। কিন্তু মনে হচ্ছে ওঠার মানে উসফুস উসফুস করছে। বাইরে ওইখানে খাওয়া হচ্ছে, আর এখানটাতেও বসে গেছি ভাইটাই, আমরা সবাই এখানটাতে বসবো। আজকে রান্না হয়েছে ভাত, এদিকে কলা দিয়ে আলু দিয়ে মাছ, ওখানে পলতা, আর ওইদিকে হচ্ছে আমদিয়া মাছ ঝোল। ভাই আসেন। হ্যাঁ ফোন এসেছিল তো। আছিয়া ওখানে বসবে, খেতে বসে ভাইয়ের এমনই ফোন আসলো যে পুরো মেনুটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জামাই আছে, মাংস হবে না হয়, লাস্টে কিন্তু মাংস ছিল। খাওয়া দাওয়া করে উঠে দেখো না আমরা এখানটাতে বসেই গল্প করছি। 4টে বাজে এখন, আপারা বেরিয়ে যাচ্ছে, আয়নরা বেরিয়ে যাচ্ছে। ঘুমটা হয়েছে তোমার? ও ভালো কাজ করেছে, ও ঘুমটা দিয়ে একদম বুদ্ধিমতির কাজ করেছে। আস্তে আস্তে আম্মা, চলো 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 বেরোতে হবে তো, চলো মাম্মা। ঘড়িতে এখন 4:15 বাজে। এক এক করে এখন বিদায়ের পালা, সবাই মোটামুটি চলে যাবে। প্রথমে আপারা যাচ্ছে, আছিয়া মনে হয় থাকবে, কিন্তু আমরা চলে যাবো। আছিয়া হয়তো কালকে সকালবেলা, আজকে সকালবেলা আছি, আর ভিসা সকাল পর্যন্ত। ও আমরাও তো আজকে চলে যাব একটু পরেই। এই যে আয়নতে চলে যাচ্ছে, কিন্তু আয়নদের বাড়ির সাথে যাওয়ার কথা ছিল। হ্যাঁ মা যাবো, কিন্তু ভাইয়ের কাজ পড়ে গেছে। কিন্তু ভাই এর মধ্যে ডেট করেন একটা, রোজার মাসে করেন, তাহলে রোজার মাসে করুন। হ্যাঁ নিকো পার্ক। আয়নকে আর কদিন পর আমি হাগও করতে পারবো না, দেখো কত লম্বা হয়ে যাচ্ছে। এবারই কতটা হয়ে গেছে, এবার হিল জুতো পরে আসতে হবে। আঙ্কেলকে টাটা করো, আঙ্কেলকে টাটা করো, বলো আঙ্কেল টাটা করে দাও। ঠিক আছে, আচ্ছা আমান আপনি টাটা 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 বলো, টাটা বলো, টাটা 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 মারিয়াম ইনু টাটা। তাহলে এত বড়, তাহলে একবার ডেট করো, ভাবি দেখি ভাবি। হ্যাঁ কি বললাম আমি, আবার আসবে। আচ্ছা তুমি এসো মারিয়াম, বাই বাই।
এই যে ভাইরা চলে গেল, কিন্তু মনটা খুব খারাপ। অ্যাকচুয়ালি আপনাদের বাড়ির সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাইরা একটা কাজ পড়ে গেছে, এমার্জেন্সি কাজ, তাই আর যেতে পারলো না, বললো পরে কখনো যাবে, তাই একটু মনটা খারাপ। এমনি তো বাড়ি যাচ্ছে, মন খারাপ, তার উপর আবার একটা প্ল্যান করেছিল, তো আবার আরোই মনটা খারাপ হয়ে গেল। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা বেরোবো, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। সব এই মাম্মা টুপিটা তোলো, তুমি ওখানে বসেছো কেন? ওই বুবু নামাজ পড়ছে। হ্যাঁ, দিদি নামাজ পড়ছে, ওখানে বসে আছে। বাবা, এদের যে কচর মচর এত কমপ্লেন, বাপ রে বাপ। হ্যাঁ মা, কি হয়েছে মা? হ্যাঁ, কে দুষ্টু মা? কে দুষ্টু? কষ্ট 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 হচ্ছে, কষ্ট। তাহলে কি যাবে না? কি হলো আফরিদ, কি হলো? কোনটা নিয়ে নিচ্ছে? ওটা নিয়ে নিচ্ছে। আচ্ছা কোনটা? এটা দাও, এটা দাও, তুমি এটা নাও। তুমি ওটা দাও মা, দাও দিয়ে দাও, দিয়ে দাও। দাও মা, দিয়ে দাও। চলো মা, দিদিকে বলো দিদি আসছি। ইনা চুপ করে দেখছে, ওর ওই ঝামেলার মধ্যে ঢুকছে না, ও দূর থেকে দেখছে। দিদি দিচ্ছে না। দাদা, কি হলো? তুমি বলো প্লিজ, আমাকে দাও। তুমি দাদা তো কাঁদছো কেন? তুমি বলো, কাঁদে নাকি? বলো প্লিজ আমাকে দাও। বলো প্লিজ দাও। রিকোয়েস্ট করো মা। আচ্ছা বলছে ভুল করে এই বাড়ি না গিয়ে আবার ওই বাড়ি না চলে যাস তোরা। না অতটা মনে থাকবে। প্রথমবার তো হতেও পারে। প্রথমবার হতেও পারে, বলা যাবে না। আমার তো এখনো না ওই মানে ওই বাড়িটাই ভাসছে, যে ওখানে গিয়ে এরকম করতে হবে, এই করতে হবে, সে মানে এই বাড়িটা এখনো চোখের আয়ত্তে আসেনি, টাইম লাগবে। আচ্ছা কালকে যাবে? আচ্ছা, আর এর মধ্যে আর দেখা হবে না, রোজার সময় দেখা হবে একদম। হ্যাঁ আমি বলছি বাড়ির সাথে যেতে, বললে এর মধ্যে হবে না, রোজার পরে একদম। তাহলে আমরা যাব, ওদের বাড়ি যাব, আপাদের বাড়ি যাব। এই মাম্মা দাদাকে টাটা কর। আপনি দাদা টাটা করে দাও। টাটা আপনি বাবু। এই ভাই সাবধানে থেকো। কোনটা? হ্যাঁ দুষ্টুমি করবে না, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? একদম কান্না করবে না, হ্যাঁ? টাটা। বড় হয়ে গেছে, বুঝে গেছে। হ্যাঁ মা তুমি যাবে, চলো চলো, আস্তে করে নামো, আস্তে করে নামো, আস্তে করে। আম্মা আসছি, আব্বা আসছি, আচ্ছা আসছি। চলো চলো চলো, আগে চলো। হ্যাঁ। ও বাবা, এই না আজকে সামনে সামনে চলে যাচ্ছে। কোথায় তুমি? চলো, বেশ ভালো সময় কাটালাম, খুব ভালো দুদিন সময় কাটালাম। আবার দেখা হবে সবার সাথে খুব তাড়াতাড়ি। দিদিকে টাটা করো। কাকে দিচ্ছ? দিদিকে? দিদি কাল, হ্যাঁ মা যাবে, দাঁড়াও দিচ্ছি। আফরিদ কি যাবে? আফরিদ যাবে? ও বাবালি, দাঁড়া মা, দাঁড়া, যাবো। আমি উঠি। টাটা দিদা, টাটা দিদা। পিপি বসবে না মা, পিপিকে বলো আসবে। দাদুকে টাটা করে দাও। দাদুকে বলো, দাদু। ওই দাদা, দেখো দাদাকে বলছে, দেখো সাফি, দেখো আফরিদ দাদা। বলো দাদাকে, বলো টাটা, বলো আবার দেখা হবে। বলো আবার দেখা হবে। আমার দাদা ডাকছে, আমার দাদা। সবাই চলে যাচ্ছে না, মন খারাপ হয়ে যাবে। এই রাজু চলো, টাইম হয়ে যাচ্ছে। আব্বা আসছি। হ্যাঁ, আবার ট্রেনে ফোন করব। আফরিদের মনটা খারাপ হয়ে যাবে, খুব খারাপ লাগছে দেখতে। সবাই চলে গেলে আবার একটা ব্যাপার ছিল, ও একা থেকে গেল। বেশি মানে হয়ে গেছে। কোথায় যাচ্ছি মা? শুধু ফাইট বাজছে। মেলায় যাচ্ছি, ও মেলা এখনো বলেনি, মেলায় যাচ্ছে। ঘড়িতে এখন পুরো 7টা বাজে, আমরা তো স্টেশনে চলে এসেছি। এসে বাচ্চাদের জন্য একটু খাবার দাওয়া নেওয়া হলো, আর আমি চা খেয়ে বেরোই না, একটু চা খাই, ভালো লাগবে। এখনো লেট আছে কি ট্রেন? 10 মিনিট লেট আছে, ওই যে না দুয়ে আসছে বারাসাত হাসনাবাদ। না এটা না, তাহলে আমাদেরটা একে দেবে। চলো ব্যাক কই, চলো। আমরা তো কাজীপাড়া নেমে গেলাম, আপাড়া চলে গেল।
এখন আমাদের ডেস্টিনেশন, নতুন ডেস্টিনেশন হচ্ছে নতুন বাড়ি। এখান দিয়ে হেঁটে মা বম্মারা চলে গেল বাড়ি। টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, বম্মা কই বম্মা বাড়ি গেল না। বম্মা কই? আচ্ছা গিয়ে ফোন করবো, চলো বম্মাকে, ঠিক আছে? চলো গিয়ে ফোন করব। হ্যাঁ চলো আমরা এখন যাই। হ্যাঁ মা, হ্যাঁ মা, ট্রেন বাড়ি যাচ্ছে। হ্যাঁ ঘড়িতে এখন পুরো কটা বাজে? 8:30। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, একদমই হেঁটে হেঁটে চলে এলাম। ঘর বাড়ি সবই ঠিক আছে, যেমন রেখে গেছিলাম তেমনই আছে। নোংরাও নেই, খুব পরিষ্কারও নেই, খুব গোছালোও নেই। জানেন এই বাড়ির কিন্তু একটা সুবিধা দেখছি আসার পরে, টিকটিকি রোদতে চাচ্ছে। টিকটিকি রোদ আছে একটা। ওইখানে যেমন টিকটিকি বাবা পাগল করে দিত, মানে এখানে ওই ব্যাপারটা নেই যে টিকটিকি রোদ। বাইরে চালাবে? তো এসো। হুম পা দিয়ে ঠেলে না, পা দিয়ে নিয়ে এসো। আর আমি জামা কাপড় তো সব স্ট্যান্ডে মেলে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মা, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এই ঘরটাও চারিদিক অগোছালো হয়ে আছে। হ্যাঁ মা, আমাদের এই বাড়িতে না লাইট লাগাতে হবে, এখনো অনেক লাইটের অভাব। এই ঘরে যেমন আরেকটা লাইট দিলে ভালো হয়, এই লাইট টাইটগুলো লাগালে আরও সব কিছু একদম প্রপার লাগবে। এই দিকটা আমি আর দেখাচ্ছি না, এই দিকের অবস্থা একদম বেহাল হয়ে আছে। জামা কাপড় তোমাদেরকে আর কি দেখাবো, খুব বাজে কন্ডিশনে আছে। ইভেন সিঁড়ির জায়গাটাও কালকে দেখি একটুখানি এই যে একটুখানি হজবড় ল হয়ে আছে, সেইগুলো একটু ঠিক করব, একটু গোছাবো। জলের ড্রামগুলোকে ওরকমই থাকবে পরপর। হ্যাঁ আমি বলছি জলের ড্রামগুলো ওইখানে না রেখে ওই সিঁড়ির ওইখানটাতে তো রাখতে পারো, তাহলে সিঁড়িটা ফাঁকা থাকলো তো দেখতেও ভালো লাগবে। হ্যাঁ মা, হ্যাঁ চলো এখন রাতের খাবারের ব্যবস্থা। ওঠো তুমি, ওঠো। হচ্ছে না কেন আবার? ওঠো তুমি ওঠো আগে না। আমরা তো ঘরের মধ্যে থাকবো, ঘরের মধ্যেই চলো। মা এখানেই চলো, আমরা এবার আমরা এখানে ওখানেই বসবো। থাকবো, চলো, বাইরে যাবো না। বাইরে যাবো না, এখানে আসো, একটু জিরিয়ে নি। হ্যাঁ আমার কষ্ট, তোমারও কষ্ট, আর পাচ্ছ না। এই 2-3 দিন বেশ সবাই মিলে একসাথে ছিলাম, খুব ভালো লাগছিল। সবাই যখন বাড়ি যাচ্ছি সবারই প্রায় মন খারাপ। আছে এত রয়ে গেল, আফ্রিদেরও মনটা খারাপ, একটু ফোন করতে হবে সবাইকে, একটু ফোন করবে। আপারও যাচ্ছিল মন খারাপ, বড় আপারও মন খারাপ, মানে সবাই যে একসাথে থাকলেই যে জিনিসটা হয়। যাই হোক, আবার দেখা হবে কিছুদিন পরে, আবার একসাথে হব। হ্যাঁ মা, তোমারও মন খারাপ? তোমার মন খারাপ হচ্ছে? কি হচ্ছে মা তোমার? কি হচ্ছে মা তোমার? ও মা, ইনুর মন খারাপ হচ্ছে? এই দেখো মন খারাপ। বাবা, তাই তো দেখো, সবাই দেখো ইনুর মা কার জন্য মন খারাপ হচ্ছে মা? হ্যাঁ, পিপিদের জন্য, বম্মার জন্য, মুখটা একটু দিদির জন্য? কার জন্য মন খারাপ হচ্ছে মা? বলো বলো সবার জন্য। আচ্ছা গাড়ি চালাও। এখনকার বাচ্চারা ভীষণ চালায়, দেখো পার্টিকুলার কারোর নাম বলবে না। আমার মন খারাপ, আমারও মন খারাপ বাবা। কি ওটা? এই যে ওষুধ খাওয়াচ্ছে, কই মেডিসিন দেখাও তো। ও আচ্ছা, মাকে খাইয়ে দিলে? কটা খাওয়ালে, একটা না দুটো? তাহলে আরেকটা খাইয়ে দাও, মাকে আরেকটা দিয়ে দাও। আর নেই? নেই। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে। এসে ড্রেসটা চেঞ্জ করে আমি যেটা আগে বসালাম, সেদ্ধ ভাত বসিয়েছি। একদিন মাছ মাংস প্রচুর খাওয়া হয়েছে, ফ্রিজে একটা ডিম আছে, তো আমি এখানটাতে একদম চাল ডাল আলু সমস্ত কিছু দিয়ে সেদ্ধ ভাত বসিয়েছি। একটা ডিম আছে, পোচ করে দেবো, আর তার ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এটাই হচ্ছে কি আমাদের আজকের ডিনার। একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, সকালবেলা তো আপাটা আবার আসবে, তো একটু গুছিয়ে টুছিয়ে রাখি। ওই আমি তো এখন বাসন এইখানটাতে মাঝে না পাও, বাইরে টাইম কলে মাঝে, তো এখন এই বাসনপত্রগুলো একটু এঁঠো কাঠাগুলো ধুয়ে আমি একটা ওই গামলায় ভরে রেখে দিই, তাহলে সকালবেলা এসে একদম আপা ওই টাইম কলের ওটাতে মেজে টেজে নিয়ে তারপরে জল ঝরতে দিয়ে দেয়। রান্নাঘরটা অত জলও হয় না, অসুবিধে হয় না। আপাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে মাজবে না বাইরেতে, বলো না বাইরে ওইখানটাতে আরামসে ছড়িয়ে ছিটিয়ে মাজতে পারো, কারণ এখানে সিংটা খুব যে বড় সেটা তো নয়, কারণ অনেক রাতে যে কটা বাসন থাকে হলেও ভরে যায়, জল হয়ে যাবে। ওই বাড়িতে যে সমস্যাটা হতো, মানে আপা বাসন মাজলে কিছু করার নেই, ছোট জায়গা যেহেতু একদম পুরোটাই জল হইতো। হ্যাঁ কখনো সুবিধে অসুবিধে, ঠিক আছে বর্ষাকালে হলো বা কখনো হলো, তখন এইখানটাতে মাজলে অসুবিধে নেই। তখন এইগুলোকে সমস্ত কিছু ঠিকঠাক করে দেবো। এবার আস্তে আস্তে বাড়িটাকে সেট করব। এসে অনেক কিছু ভাবলাম কোথায় কি রাখবো না রাখবো, কি করব, এইগুলো এবার আস্তে ধীরে সব জিনিসগুলো সেট করতে হবে। হ্যাঁ তোমরা বলেছিলে পিঙ্ক কালারের যেখানে সেলফটা, সেটাকে এখানে রেখো না, ভালো লাগবে না, এক দিদিভাই কমেন্ট করেছিলে।
তো দেখো না এসেই প্রথমে টনক নড়লো, ওটাকে সরিয়ে দিয়েছি। আর বলেছো তো এক দিদিভাই, খুব ভালো লেগেছে আমার আইডিয়াটা, এই জায়গাটাকে টি কর্নার করতে। হ্যাঁ, খুব ভালো একটা, আমার যত কফি মগসগুলো আছে এখানটাতে সাজিয়ে রাখলাম, ঠিক আছে, তাতে দেখতেও বেশ ভালো লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে, তোমরা বলছিলে এই ওভেনটাকে ওই পাশটাতে রাখতে, বাট ওই পাশটাতে রাখলে এক তো প্রথমে সিলিন্ডারের জন্য জায়গা নেই, আর জায়গা হয়তো বা করে নেওয়া যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু তখন এই বাসন মাজতে খুব অসুবিধা হবে। সিঙ্কটা যেহেতু এইখানটাতে, কারণ দেখো এখানটাতে হবে, এখানে সিলিন্ডার থাকবে, এখানটাতে মাজতে খুব অসুবিধা হবে, তাই জন্য এটাকে ওই দিকে নিয়ে যাওয়ার কোনো অপশন নেই, এটাকে এখানেই রাখতে হবে। কিন্তু এই জায়গাটা ঠিক বলেছে, আমি একটু টি কর্নার হিসেবে সাজাতেও পারবো, দেখতেও ভালো লাগবে। যখন এই রান্না মানে বেডরুম থেকে বা ওই থেকে যখন দেখা যাবে, ডিরেক্ট রান্নাঘরটা দেখা যাবে না, বা এই কৌটোকাটা দেখা যাবে না, সুন্দর এই একটু কফি মগগুলো থাকলো, আমার সুন্দর সুন্দর গ্লাসগুলো যেগুলো আছে, মানে চায়ের সরঞ্জামগুলো আমি এইখানটাতে রাখবো। গ্রেট আইডিয়া। এইখানটাতে আমাদের রাতের খাবার একদম গরম গরম আলু সেদ্ধ, আলু চাল ডাল একসাথে, আর ওপর থেকে একটু ঘি নিয়ে নেব, আর একটু করে নিয়েছি পোচ। এটাই হচ্ছে যেমন আমার বাড়ি থেকে গিয়ে ডিমটাও এনে দিল। তো এই হচ্ছে আমাদের রাতের সুন্দর ডিনার। এই যে এর মধ্যে এবার ঘি দিয়ে দিয়েছি, ইনুকে দিয়েছি, ও নাকি নিজে খাবে, তাহলে ঠিক আছে, তাহলে আস্তে আস্তে খাও তুমি। এইখানটাতে ওর চেয়ারে বসিয়ে দিয়েছি সুন্দর, আমরা একদম এইখানটাতেই গল্প করতে করতে ডিনারটা সারবো। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া। টাটা মামা, গুড নাইট বলে দাও।